ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে ভালো লাভের আশা এবং ইচ্ছা পূরণের মধ্যে পার্থক্য বোঝার বিষয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 7-8-2 আয়াতের উপর ভিত্তি করে তৈরি। আর তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব তাওরাত ও বাইবেলও জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যেই থাকে, বরং তারা কেবল অনুমান করে, অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তা সামান্য মূল্যে বিনিময় করা যায়। তাদের হাতটা লিখেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ এবং তাদের জন্য দুর্ভোগ এবং তাদের জন্য দুর্ভোগ। আর তারা কিতাবধারীরা বলে জাহান্নাম আমাদেরকে কয়েক দিন ছাড়া কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর সাথে কোন অঙ্গীকার করেছ? কারণ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। অথবা তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না? হ্যাঁ, কেউ মন্দ কাজ করে এবং তার পাপ তাকে ঘিরে ফেলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। এই আয়াতে সেই সব লোকদের সমালোচনা করা হয়েছে যারা মৌখিকভাবে একটি নির্দিষ্ট ধর্ম অনুসরণ করার দাবি করে কিন্তু তার শিক্ষা গ্রহণ এবং তার উপর আমল করতে ব্যর্থ হয়। আহলে কিতাবদের অনেকেই অন্ধভাবে তাদের ঐশী কিতাবগুলি পাঠ করত, তারা যা শিক্ষা দিত এবং প্রচার করত তা না জেনে, ঠিক যেমন আজকের মুসলিমরা পবিত্র কুরআন তেলাওয়াত করে এর অর্থ না বুঝে। ফলস্বরূপ আহলে কিতাবদের এই অশিক্ষিত লোকেরা তখন তাদের প্রাচীন ও পণ্ডিতদের অন্ধভাবে অনুসরণ করত, তাদের ঐশী কিতাবের শিক্ষা না বুঝে। বেশিরভাগ ক্ষেত্রে এটি তাদের পথভ্রষ্টতার দিকে পরিচালিত করে, কারণ তাদের অনেক প্রাচীন ও পণ্ডিত ইচ্ছাকৃতভাবে তাদের ঐশী কিতাবের ভুল ব্যাখ্যা করেছিলেন, যেমন সম্পদ এবং সামাজিক মর্যাদা অর্জনের জন্য। উদাহরণস্বরূপ, তাদের বেশিরভাগই ইসলাম প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের অজ্ঞ অনুসারীদের ইসলাম প্রত্যাখ্যান করার পরামর্শ দিয়েছিলেন, যদিও তারা স্পষ্টভাবে স্বীকার করেছিলেন যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর সত্যতা তাদের ঐশী কিতাবে আলোচনা করা হয়েছে। অধ্যায় 6 আল আনাম আয়াত 2-0। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে, যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে। এবং সূরা 2 আল বাকারা আয়াত 1-4-6। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। এবং সূরা 2 আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব তোরাহ ও বাইবেল জানে না। অতএব এই আয়াতে ঐশ্বরিক জ্ঞান না শিখে এবং তার উপর আমল না করে অজ্ঞতা অবলম্বন করার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে, কারণ এটি প্রায়শই অন্যদের অন্ধ অনুকরণের দিকে পরিচালিত করে, যা প্রায়শই বিপদকামিতার দিকে পরিচালিত করে। অধ্যায় 6 আল আনাম আয়াত 1-1-6। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা কেবল অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল ভুল সিদ্ধান্ত নেয়। সুনানে ইবনে মাজাহ 224 নম্বরে বর্ণিত হাদিস অনুসারে ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করা প্রতিটি মুসলমানের উপর ফরজ হওয়ার এটি একটি কারণ। একজন মুসলিমের কাছ থেকে ইসলামী জ্ঞানের সমস্ত জটিল এবং বিস্তারিত দিক, যেমন ইসলামী আইনশাস্ত্রের জটিল দিকগুলি বোঝার আশা করা হয় না, তবে তাদের কাছ থেকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে আলোচিত ঈমানের মৌলিক উপাদানগুলি শেখার আশা করা হয় এবং তাদের জীবনব্যাপী নির্দেশনার এই দুটি উৎস নিয়মিত অধ্যয়ন, শিক্ষা এবং তার উপর আমল করার আশা করা হয়। এটি নিশ্চিত করবে যে কেউ তাদের সমস্ত ধর্মীয় বিষয়ে অন্ধভাবে অন্যদের অনুসরণ করবে না, যার ফলে বিপদগামী হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। অধ্যায় 2 আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। অজ্ঞতা মানুষকে আন্তরিকভাবে আল্লাহর আনুগত্য করতেও বাধা দেয়, যার অর্থ হল তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন তারা জানে না যে কিভাবে তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে সঠিকভাবে ব্যবহার করবে, এই অজ্ঞ লোকেরা তখন তাদের প্রদত্ত আশীর্বাদগুলির অপব্যবহার করবে এবং ধরে নেবে যে তারা সঠিক পথে পরিচালিত, কারণ তারা তাদের কথার মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করে। এই মনোভাব তাদের কেবল সাংস্কৃতিক অনুশীলন এবং বিশ্বাসকে ধর্মীয় অনুশীলন এবং বিশ্বাস হিসাবে গ্রহণ করতে উৎসাহিত করবে।
এটি কেবল আরও বিভ্রান্তির দিকে পরিচালিত করবে, কারণ এই অভ্যাসগুলির অনেকগুলি শিরক এবং আল্লাহর অবাধ্যতার মধ্যে নিহিত। অজ্ঞ মুসলিমদের দেখলে এটি স্পষ্ট হয়ে ওঠে। আহলে কিতাবদের অজ্ঞরা ধরে নিয়েছিল যে ঐশ্বরিক জ্ঞান না শেখা এবং তার উপর আমল না করা এবং তাদের ধর্ম থেকে কিছু আমল না শেখাই মুক্তির জন্য যথেষ্ট। তারা তাদের বিশ্বাসকে কয়েকটি খালি আমলে পরিণত করেছিল এবং বুঝতে পারেনি যে তাদের বিশ্বাস তাদের প্রতিটি উদ্দেশ্য, কথা এবং কর্মকে প্রভাবিত করার জন্য। এই বোধগম্যতা কেবল তখনই ঘটে যখন কেউ ধর্মীয় জ্ঞান অর্জন করে এবং তার উপর আমল করে। দুঃখের বিষয় হল, অনেক মুসলিম তাদের পদাঙ্ক অনুসরণ করে কিছু শারীরিক ইবাদতের উপর নির্ভর করে এই ভেবে যে এটিই সাফল্যের পথ। যখন কেউ তাদের বিশ্বাসকে এমন কিছু অভ্যাস এবং আচার অনুষ্ঠানে রূপান্তরিত করে যা তারা বোঝে না, তখন তাদের বিশ্বাস আর জীবনের পথ হয়ে ওঠে না। যখন পরবর্তী প্রজন্ম তাদের পদাঙ্ক অনুসরণ করে, তখন তাদের এই কয়েকটি অভ্যাস ত্যাগ করা সময়ের ব্যাপার, কারণ তারা মনে করে যে এগুলি তাদের সংস্কৃতির একটি অংশ, বরং বুঝতে পারে যে তাদের বিশ্বাস জীবনের একটি উপায়। উদাহরণস্বরূপ, পশ্চিমা দেশগুলিতে অভিবাসী প্রবীণরা পোশাকের ক্ষেত্রে তাদের সংস্কৃতিকে ধরে রেখেছিলেন, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা পশ্চিমে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন তারা এই পোশাক পরিধানের পদ্ধতি ত্যাগ করেছিলেন, এই ভেবে যে এটি কেবল একটি সাংস্কৃতিক অনুশীলন, জীবনযাত্রা নয়। সংস্কৃতি এবং ফ্যাশনের সমস্যা হল যে তারা সর্বদা প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তিত হচ্ছে, এবং যদি বিশ্বাসকে কয়েকটি সাংস্কৃতিক অনুশীলন হিসাবে দেখা হয় তবে সময়ের সাথে সাথে এটিও পরিত্যাগ করা হবে। আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রেও এটি ঘটেছে। একসময় তাদের গির্জা এবং সিনাগোগগুলি একনিষ্ঠ উপাসক এবং জ্ঞান অন্বেষণকারীতে পরিপূর্ণ ছিল, কিন্তু যখন লোকেরা জ্ঞান ত্যাগ করে কেবল কয়েকটি অনুশীলনের উপর নির্ভর করত, তখন পরবর্তী প্রজন্ম আরও এক ধাপ এগিয়ে এই কয়েকটি অনুশীলনও পরিত্যাগ করেছিল এবং ফলস্বরূপ তাদের সিনাগোগ এবং গির্জাগুলি শূন্য হয়ে পড়েছিল। এছাড়াও যারা পূর্ববর্তী প্রজন্মের মধ্যে এই মানসিকতা গ্রহণ করেছিল তারা তাদের শেখা কয়েকটি অনুশীলনকেই ধরে রেখেছিল, কিন্তু সমাজের সাধারণ মানসিকতার পরিবর্তনের কারণে পরবর্তী প্রজন্ম আর অন্ধভাবে সাংস্কৃতিক অনুশীলন বাস্তবায়ন করতে চায় না এবং এমনকি প্রায়শই প্রশ্ন করে যে কেন তাদের বিশ্বাস গ্রহণ করা উচিত এবং এই অনুশীলনগুলিতে কাজ করা উচিত। যদি পূর্ববর্তী প্রজন্ম জানে না যে তারা কেন মুসলিম, তাহলে তারা কিভাবে পরবর্তী প্রজন্মকে এটি ব্যাখ্যা করবে? অজ্ঞতা কেবল পরবর্তী প্রজন্মকে তাদের বিশ্বাস এবং তাদের পূর্বপুরুষদের দ্বারা শেখানো কয়েকটি অনুশীলন ত্যাগ করতে এবং পরিবর্তে তাদের নিজস্ব ইচ্ছা পূরণ করে জীবনযাপন করতে উৎসাহিত করবে। যদি মুসলিমরা ইসলামী জ্ঞান অধ্যয়ন এবং তার উপর কাজ করে তাদের মনোভাব পরিবর্তন করতে ব্যর্থ হয় এবং পরবর্তী প্রজন্মকে একই কাজ করতে উৎসাহিত করে, তাহলে তারাও এই আয়াতে উল্লিখিত কিতাবের লোকদের ভাগ্য ভাগ করে নেবে। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব, তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। এটি ঐশী শিক্ষা না শেখা এবং তার উপর আমল না করার বিপজ্জনক পরিণতির বিষয়েও সতর্ক করে। যারা এই মনোভাব গ্রহণ করে তারা অনিবার্যভাবে তাদের বিশ্বাস সম্পর্কে এমন কিছু বিশ্বাস করবে যা কেবল সত্য নয়। উদাহরণস্বরূপ, তারা হয়তো আল্লাহর কিছু ঐশ্বরিক গুণাবলী শিখবে, যেমন তিনি সর্বশক্তিমান এবং ফলস্বরূপ তারা ইচ্ছাকৃত চিন্তাভাবনায় লিপ্ত হবে এবং বিশ্বাস করবে যে তারা তার করুণা ও ক্ষমার আশা রাখে। অর্থাৎ তারা আল্লাহর অবাধ্যতা চালিয়ে যাবে, যদিও বিশ্বাস করবে যে তিনি তাদের ক্ষমা করবেন, কারণ তিনি সর্বশক্তিমান। যদিও আল্লাহ সর্বশক্তিমান, যাকে ইচ্ছা ক্ষমা করেন, তবুও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই পৃথিবীতে বা পরকালে অন্যায়কারী এবং সৎকর্মকারীর সাথে সমান আচরণ করবেন না, কারণ এটি তার ন্যায়বিচারের পরিপন্থী হবে। অধ্যায় 4-5 আল জাসিয়া, আয়াত 2-1। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমি তাদেরকে তাদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জীবন ও মৃত্যু সমান করে দেব। তারা যা সিদ্ধান্ত নেয় তা কতি না মন্দ। এই ইচ্ছাকৃত চিন্তাবিদ বিশ্বাস করেন যে তারা মহান আল্লাহকে সম্মান করছেন, অথচ তারা আসলে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি ন্যায়বিচারের সাথে বিচার করেন না, যেমন তারা বিশ্বাস করেন যে তিনি সৎকর্মকারীর সাথে অন্যায়কারীর সমান আচরণ করবেন। মহান আল্লাহর উপর আশা সর্বদা তার আনুগত্যের সাথে জড়িত। যে ব্যক্তি আন্তরিকভাবে তার আনুগত্য করার চেষ্টা করে, তাকে প্রদত্ত আশীর্বাদগুলি তার সন্তুষ্টির উপায়ে ব্যবহার করে এবং তাদের কৃত পাপ থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হয়, সে মহান আল্লাহর রহমত এবং ক্ষমার আশা করার যোগ্য। সূরা 2 আল বাকারা, আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব, তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। যারা ইসলামী শিক্ষা গ্রহণ এবং তার উপর আমল করতে ব্যর্থ হয় তাদের আরেকটি ভুল বিশ্বাস হল তারা বিচার দিবস এবং জাহান্নামের শাস্তিকে তুচ্ছ মনে করে।
তারা ধরে নেয় যে তারা মুসলিম হিসেবেই মারা যাবে, যার অর্থ তারা অবশেষে জান্নাতে প্রবেশ করবে, যদিও তাদের প্রথমে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। প্রথমত, ঈমান নিয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়া নিশ্চিত নয় এবং যারা তাদের অজ্ঞতার কারণে মহান আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে, তারা হয়তো তাদের ঈমান ছাড়াই এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কারণ তারা তাদের ঈমানকে আনুগত্যের মাধ্যমে লালন পালন করতে ব্যর্থ হয়েছে। ঈমান হলো একটি গাছের মতো যাকে ভালো কাজের মাধ্যমে লালন পালন করতে হবে, এবং ঠিক যেমন একটি গাছ যখন পানি পান না করে মারা যায়, ঠিক তেমনি একজন মুসলিমের ঈমানও অসহনীয়, যে তাদের ঈমানের মৌখিক ঘোষণাকে কর্মের মাধ্যমে সমর্থন করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, বিচার দিবস এবং জাহান্নামের শাস্তি অসহনীয়, এমনকি এক মুহূর্তের জন্যও, বহু বছর তো দূরের কথা। মহানবী হযরত মুহাম্মদ সতর্ক করে দিয়েছেন যে যে ব্যক্তি তাদের পার্থিব জীবনকে সবচেয়ে বেশি উপভোগ করেছে তাকে কিয়ামতের দিন এক মুহূর্তের জন্য জাহান্নামে ডুবিয়ে আবার টেনে বের করে আনা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কি তার সমগ্র অস্তিত্বে ভালো কিছু অনুভব করেছে, যার উত্তরে সে না বলে দেবে, কারণ জাহান্নাম এতটাই ভয়াবহ যে এটি একজন ব্যক্তির যে কোনো আনন্দের স্মৃতি এবং অনুভূতি ধ্বংস করে দেয়। সুনানে ইবনে মাজাহের 4321 নং আয়াতে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এটি স্পষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট যে জাহান্নামের এক মুহূর্ত অসহনীয়, তাই কেউ কখনো একে পার্থিব কারাগারের মতো ছোট করে দেখবে না। উপরন্তু এই বিভ্রান্তিকর মনোভাবটি আহলে কিতাবদের দ্বারাও গৃহীত হয়েছিল, যারা জাহান্নামকে ছোট করে দেখেছিল এবং ফলস্বরূপ মহান আল্লাহ পবিত্র কুরআনে তাদের সমালোচনা করেছেন। 2 সূরা আল বাকারা আয়াত 80। আর তারা বলে, জাহান্নাম আমাদেরকে কখনো স্পর্শ করবে না। কয়েক দিন ছাড়া বলুন, তোমরা কি আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করেছ? কারণ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বল যা তোমরা জানো না? সূরা 2 আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব, তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। অজ্ঞ মুসলমানদের আরেকটি ধ্রুপদী বিভ্রান্তিকর ধারণা হল, তারা ধরে নেয় যে তারা কিয়ামতের দিন একজন পবিত্র ব্যক্তি, আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং শিক্ষক, যেমন মহানবী মুহাম্মদ এর সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা পাবে, যদিও তারা মহান আল্লাহর অবাধ্যতার উপর অটল ছিল। যদিও মহানবী মুহাম্মদ এর সুপারিশ একটি সত্য, তবুও অনেক মুসলিম জাহান্নামে প্রবেশ করবে, এবং যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, জাহান্নামের একটি মুহূর্ত অসহনীয়। উপরন্তু এই অজ্ঞ লোকেরা বুঝতে ব্যর্থ হয় যে মহানবী মুহাম্মদ যেমন মুসলমানদের জন্য সুপারিশ করবেন, তিনিও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যারা পবিত্র কুরআন শেখা এবং তার উপর আমল করা ছেড়ে দিয়েছে। অধ্যায় 2:5 আল ফুরকান আয়াত 3-0। আর রাসূল বলেছেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যক্ত কিছু গ্রহণ করার পরই তা পরিত্যাগ করতে পারে। অতএব এটি স্পষ্টতই মুসলিমদের বোঝায়, কারণ তারাই পবিত্র কুরআন পবিত্র নবী মুহাম্মদ এর কাছ থেকে গ্রহণ করেছে। মহানবী মুহাম্মদ যার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, তার কি হবে তা নির্ধারণ করার জন্য একজন পণ্ডিতের প্রয়োজন হয় না। এই অজ্ঞ লোকেরা বিশ্বাস করে যে যেহেতু তারা পবিত্র নবী মুহাম্মদ এর উম্মত, তাই তাদের কর্ম নির্বিশেষে তাদের ক্ষমা করা হবে। এটি ছিল আহলে কিতাবদের দ্বারা গৃহীত একই বিভ্রান্তিকর মনোভাব, যার সমালোচনা আল্লাহ পবিত্র কুরআনে করেছেন। 5 সূরা আল মাইদা আয়াত 1-8। যে অজ্ঞ ব্যক্তি ইসলামী জ্ঞান শিখতে এবং তার উপর আমল করতে ব্যর্থ হয়, সে ধরে নেয় যে তাদের জন্য মহান আল্লাহর রীতি পরিবর্তন করা হবে। অর্থাৎ যদিও তিনি পূর্ববর্তী জাতিগুলিকে শাস্তি দিয়েছেন এবং শাস্তি দেবেন যারা ক্রমাগত তার অবাধ্যতা করেছিল, তবুও অজ্ঞ ব্যক্তি বিশ্বাস করে যে এই রীতি তাদের জন্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয় যে মহান আল্লাহর রীতি কারো বা কোনো জাতির জন্য পরিবর্তিত হয় না। 3-5 সূরা ফাতির আয়াত 4-3। তাহলে তারা কি পূর্ববর্তীদের পদ্ধতি অর্থাৎ ভাগ্য ছাড়া অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর পদ্ধতিতে অর্থাৎ প্রতিষ্ঠিত পদ্ধতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর পদ্ধতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না। সূরা 2 আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব, তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। অজ্ঞ মুসলমানদের আরেকটি ধ্রুপদী বিভ্রান্তিকর ধারণা হল, তারা ধরে নেয় যে তারা কেবল নবী মুহাম্মদ এবং তার সাহাবীদের প্রতি ভালোবাসার দাবি করার কারণেই বিচারের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, যদিও তারা তার ঐতিহ্য শেখা এবং আমলের মাধ্যমে এই ভালোবাসা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তারা মনে রাখতে ব্যর্থ হয়েছে যে পূর্ববর্তী জাতিগুলিও তাদের নবীদের প্রতি ভালোবাসার দাবি করে, তবুও তারা বিচারের দিন তাদের সাথে থাকবে না, কারণ তারা কার্যত তাদের পদাঙ্ক অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।
একই পরিণতি ঘটবে সেই সব মুসলমানদের ক্ষেত্রেও যারা কার্যত নবী মুহাম্মদ সাক এর পদাঙ্ক অনুসরণ করতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং নবী মুহাম্মদ সাক এর হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা। এটি অনেক আয়াতে নির্দেশিত হয়েছে, যেমন সূরা আন-নিসা আয়াত 6-9। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সত্যবাদী, শহীদ এবং সৎকর্মশীল। আর সঙ্গী হিসেবে তারাই উত্তম। এই আয়াতটি স্পষ্ট করে যে এই পরিণতি কেবল তাদের জন্য যারা কার্যত আল্লাহ মহিমান্বিত এবং তার পবিত্র নবী মুহাম্মদ শাহ এর আনুগত্য করে, তাদের জন্য নয় যারা কেবল তাদের কথার মাধ্যমে ভালোবাসা দাবি করে। সূরা 2 আল বাকারা আয়াত 7-8। আর তাদের মধ্যে আহলে কিতাবধারীদের কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব, তোরাহ ও বাইবেল জানে না, কেবল আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে, বরং তারা কেবল অনুমান করে। পরিশেষে অন্যদের দ্বারা বিভ্রান্ত হওয়া এবং আল্লাহ, পবিত্র কুরআন, পবিত্র নবী মুহাম্মদ তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক এবং পরকাল সম্পর্কে ইচ্ছাকৃত চিন্তাভাবনা এবং মিথ্যা বিশ্বাস গ্রহণ করা থেকে বিরত থাকার একমাত্র উপায় হল পবিত্র কুরআন এবং পবিত্র নবী মুহাম্মদ তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক তার ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করা। এটি নিশ্চিত করবে যে তারা তাদের প্রদত্ত আশীর্বাদগুলি এমনভাবে ব্যবহার করবে যা আল্লাহ মহিমান্বিতকে খুশি করে, যেমন পবিত্র কুরআন এবং পবিত্র নবী মুহাম্মদ তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক তার ঐতিহ্যে বর্ণিত হয়েছে। এটি উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে। সূরা 1-6 আন-নাহল আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। কিন্তু যে ব্যক্তি এইভাবে আচরণ করতে ব্যর্থ হয় এবং অজ্ঞতাকে নিজের পথে গ্রহণ করে, সে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে। এর ফলে দুনিয়ায় চাপ ও অসুবিধার সৃষ্টি হবে এবং তারপর পরকালে তারা এমন অসুবিধা ও ঝামেলার সম্মুখীন হবে যা তারা তাদের অজ্ঞতার কারণে কখনো উপলব্ধি করতে বা আশা করতে পারেনি। অধ্যায় 2 তাহা আয়াত 1-2-4 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন। আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে। আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। এবং অধ্যায় 3 জুমার আয়াত 4-7। আর যারা অন্যায় করেছে, যদি তাদের কাছে পৃথিবীর সবকিছুই থাকত এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকত, তাহলে তারা কিয়ামতের দিন সবচেয়ে খারাপ শাস্তি থেকে মুক্তি পেতে মুক্তিপণ হিসেবে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করত। আর আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে এমন কিছু প্রকাশ পাবে যা তারা কল্পনাও করেনি। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 7-9 8-2। সুতরাং তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর বলে, এটা আল্লাহর কাছ থেকে এসেছে, যাতে তা সামান্য মূল্যে বিনিময় করা যায়। তাদের হাত যা লিখেছে তার জন্য দুর্ভোগ এবং তাদের উপার্জনের জন্য তাদের জন্য দুর্ভোগ। আর তারা কিতাবধারীরা বলে, কয়েক দিন ছাড়া আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করেছ? কারণ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। অথবা তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না? হ্যাঁ, বিপরীতভাবে, যে কেউ মন্দ কাজ করে এবং তার পাপ তাকে ঘিরে ফেলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আহলে কিতাবদের সমালোচনা করেন যারা ইচ্ছাকৃতভাবে তাদের ঐশী গ্রন্থের ভুল ব্যাখ্যা এবং পরিবর্তন করে পার্থিব জিনিসপত্র, যেমন সম্পদ এবং নেতৃত্ব অর্জনের জন্য। উদাহরণস্বরূপ, তারা ঐশী আইন পরিবর্তন করার জন্য ধনীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করত যাতে তাদের পার্থিব কামনাবাসনা পূরণের মাধ্যমে পাপ করার সুযোগ দেওয়া হতো। এমনকি তারা তাদের অন্ধ অনুসারীদের ইসলাম গ্রহণ থেকে বিরত রাখার জন্য তাদের ঐশী গ্রন্থে বর্ণিত মহান বি হযরত মুহাম্মদ শাক এবং পবিত্র কুরআনের বর্ণনাও পরিবর্তন করেছিল। সূরা 6 আল আনাম আয়াত 20। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে, যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে। এবং সূরা 2 আল বাকারাহ আয়াত 146। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। এবং সূরা 2 আল বাকারাহ আয়াত 7-9। অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তা সামান্য মূল্যে বিনিময় করতে পারে। কিন্তু মহান আল্লাহ তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তারা যত পার্থিব জিনিসই লাভ করুক না কেন, যদি তারা আন্তরিকভাবে তাদের ঐশী গ্রন্থগুলোর প্রতি কঠোরভাবে আনুগত্য করে আল্লাহ তাআলার আনুগত্য করত, তাহলে তারা যা পেত তার তুলনায় তা খুবই নগণ্য হবে।
যারা সঠিকভাবে আচরণ করে তাদের উভয় জগতে যে মানসিক শান্তি এবং সাফল্য দেওয়া হয় তা তাদের ঈমানের সাথে আপস করে যে বিন্দু বিন্দু লাভ করা যায় তার তুলনায় সমুদ্রের সমান। ৬তম সূরা আন-নাহল, আয়াত ৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অধিকন্তু এইভাবে তাদের বিশ্বাসের সাথে আপোষ করে যে পার্থিব জিনিসপত্র পাওয়া যায় তা তাদের জন্য চাপ, দুর্দশা এবং হতাশার উৎস হয়ে উঠবে, কারণ একমাত্র আল্লাহই তাদের ধারকের উপর পার্থিব আশীর্বাদের প্রভাব নিয়ন্ত্রণ করেন এবং তিনিই কেবল মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন। এই কারণেই প্রায়শই পার্থিব বিলাসিতায় ডুবে থাকা ব্যক্তিদের অন্য যে কারো চেয়ে বেশি উদ্বেগ, হতাশা এবং আত্মহত্যার প্রবণতার মতো মানসিক সমস্যায় ভোগা দেখা যাবে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে মনের শান্তি ছাড়া সমস্ত পার্থিব আশীর্বাদ এবং বিলাসিতা তুচ্ছ, ঠিক যেমন আয়াত ৭-৯ বলা হয়েছে। অধ্যায় ২০ তাহা, আয়াত ১-২-৪, ১-২-৬। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। যারা ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিক শিক্ষার ভুল ব্যাখ্যা করে নিজেদের এবং অন্যদেরকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করার সুযোগ দিয়ে ঐশী শিক্ষার সাথে আপোষ করে, তাদের জন্য এই পার্থিব ও পরকালীন শাস্তির কথা ৭-৯ নং আয়াতের শেষে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় সূরা আল বাকারাহ, ৭-৯ নং আয়াত। তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ, এবং তারা যা উপার্জন করে তার জন্য তাদের জন্য দুর্ভোগ। অভিশাপ মানুষকে মহান আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, যা তাকে দুনিয়া বা আখেরাতে শান্তি এবং সাফল্য লাভ থেকে বিরত রাখে, তা সে পার্থিব জিনিসপত্র যাই লাভ করুক না কেন। এছাড়াও সুনানে ইবনে মাজাহের ২৫৩ নম্বর হাদিসে নবী মুহাম্মদ সতর্ক করে বলেছেন যে দুনিয়াবি জিনিসপত্র যেমন লোক দেখানোর জন্য ইসলামী জ্ঞান অর্জন করলে জাহান্নামে প্রবেশ করতে হবে। সূরা ২ আল বাকারা, আয়াত ৭-৯। অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য পাওয়া যায়। তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ, এবং তাদের উপার্জনের জন্য তাদের জন্য দুর্ভোগ। এই মনোভাবের একটি শাখা হল তথাকথিত ইসলামী পণ্ডিতরা এমন কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন যা পবিত্র কুরআন এবং মহানবী এর হাদিসের সাথে সম্পর্কিত নয়, বরং অনুসারী সংগ্রহের জন্য, অথচ দাবি করেন যে তারা যা প্রচার করেন তা মহান আল্লাহর পক্ষ থেকে। ফলস্বরূপ তাদের অজ্ঞ অনুসারীরা এই রীতিনীতিগুলিকে আল্লাহর পক্ষ থেকে বলে বিশ্বাস করে এবং এই পণ্ডিতদের তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে গ্রহণ করে, যাদের আনুগত্য সকল পরিস্থিতিতে বাধ্যতামূলক। মুসলমানদের এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে এবং পরিবর্তে পবিত্র কুরআন এবং মহানবী এর হাদিসগুলি শিখতে হবে এবং সেগুলি অনুসরণ করতে হবে এবং অন্যান্য সমস্ত কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে, এমনকি যদি সেগুলি সৎকর্ম বলে মনে হয়, কারণ কেউ যত বেশি অন্য কিছুর উপর আমল করে ততই তারা পথনির্দেশের দুটি উৎসের উপর আমল কম করবে, যা পরবর্তীতে পথভ্রষ্টতার দিকে পরিচালিত করে। এই কারণেই নবী মুহাম্মদ সুনানে আবু দাউদের ৪৬০৬ নম্বর হাদিসে সতর্ক করে বলেছেন যে যে কোনো বিষয় যা হেদায়েতের দুটি উৎসের মধ্যে নিহিত নয় তা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। ৭-৯ নম্বর আয়াতে বর্ণিত মনোভাব সেই সব প্রতারকদের দ্বারাও গ্রহণ করা হয় যারা ধর্মীয় আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষের পার্থিব সমস্যা সমাধানের দাবি করে। তারা আধ্যাত্মিক অনুশীলনগুলি এই দাবি করে যে তারা আল্লাহর কাছ থেকে এসেছে, যদিও তিনি বা তার পবিত্র নবী মুহাম্মদ এগুলোর নির্দেশ দেননি। এই লোকদের যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে, কারণ তারা কেবল মুসলমানদেরকে আল্লাহর উপর আস্থা হারাতে উৎসাহিত করে এবং তারা পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী এর ঐতিহ্য থেকে মুসলমানদের দূরে সরিয়ে দেয়, যা পথভ্রষ্টতার দিকে পরিচালিত করে। ২ সূরা আল বাকারা, আয়াত ৭-৯। অতএব তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য পাওয়া যায়। তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ, এবং তাদের উপার্জনের জন্য তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা এই মনোভাবের তীব্র সমালোচনা করার একটি কারণ হল এটি অন্যদের পথভ্রষ্টতার দিকে পরিচালিত করে। পথভ্রষ্ট মনোভাব গ্রহণ করা যথেষ্ট খারাপ, কিন্তু যখন কারো কর্ম অন্যদের পথভ্রষ্টতার দিকে পরিচালিত করে তখন আল্লাহর দৃষ্টিতে তা আরও খারাপ হয়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ সতর্ক করে বলেছেন যে যে ব্যক্তি অন্যদের পথভ্রষ্ট করে সে তাদের প্রতিটি পথভ্রষ্ট অনুসারীর সমান পাপের সম্মুখীন হবে। জামে তিরমিজি ২৬৭৪ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে।
অতএব একজনকে নিশ্চিত করতে হবে যে তারা যেন সর্বদা পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিস কঠোরভাবে মেনে চলতে শেখে, আমল করে এবং অন্যদের উপদেশ দেয়। এরপর আল্লাহ তাআলা ব্যাখ্যা করেন যে কেন আহলে কিতাবদের অনেক আলেম ইচ্ছাকৃতভাবে তাদের ঐশী গ্রন্থ সম্পাদনা এবং ভুল ব্যাখ্যা করেছেন। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 80। আর তারা কিতাবধারীরা বলে, কয়েক দিন ছাড়া আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। তারা তাদের ইচ্ছাকৃত চিন্তাভাবনার মাধ্যমে নিজেদেরকে প্রতারিত করেছিল যখন তারা ধরে নিয়েছিল যে তারা মহান আল্লাহর প্রিয়পাত্র এবং ফলস্বরূপ তিনি তাদের পাপের জন্য সরাসরি ক্ষমা করবেন অথবা তাদের খুব হালকা শাস্তি দেবেন। এই ফলাফলের ফলে সম্পদ এবং নেতৃত্বের মতো পার্থিব জিনিসপত্র অর্জনের জন্য তাদের ঐশী ধর্মগ্রন্থ সম্পাদনা এবং ভুল ব্যাখ্যা করা মূল্যবান হয়ে ওঠে, ঠিক যেমন একজন চোর ঝুঁকি নেওয়ার যোগ্য বলে মনে করে মূল্যবান কিছু চুরি করার পরিকল্পনা করে, এমনকি যদি তারা ধরা পড়ে এবং কারাগারে পাঠানো হয়। অধ্যায় 5 আল মাইদা, আয়াত 1-8। কিন্তু ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়জন বলুন, তাহলে তিনি তোমাদের পাপের জন্য কেন শাস্তি দেন? বরং তোমরা তার সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। কিন্তু মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তার কাছে ইচ্ছাকৃত চিন্তাভাবনার কোনো মূল্য নেই এবং যে ব্যক্তি তার অবাধ্যতা অব্যাহত রাখবে তাকে তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে। উপরন্তু তাদের মনোভাব ছিল মহান আল্লাহর প্রতি অসম্মান ছাড়া আর কিছুই নয়, কারণ তারা বিশ্বাস করত যে তিনি কিয়ামতের দিন সৎকর্মকারী এবং অন্যায়কারী উভয়ের সাথে সমান আচরণ করবেন। সূরা 4-5 আল জাসিয়াহ, আয়াত 2-1। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমি তাদেরকে তাদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জীবন ও মৃত্যু সমান করে দেব। তারা যা সিদ্ধান্ত নেয় তা কতি না মন্দ। আহলে কিতাবরা বিশ্বাস করত যে তিনি অন্যদের পাপের জন্য শাস্তি দেবেন কিন্তু তাদের ক্ষমা করবেন। ফলস্বরূপ তারা মহান আল্লাহর উপর অবিচার আরোপ করবে, যা নিজেই একটি গুরুতর পাপ। 80 নং আয়াতের শেষে এটি নির্দেশ করা হয়েছে। 2 সূরা আল বাকারাহ, 80 নং আয়াত। আর তারা কিতাবধারী বলে, জাহান্নাম আমাদেরকে কখনো স্পর্শ করবে না। কয়েক দিন ছাড়া বলুন, তোমরা কি আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করেছ? কারণ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বল যা তোমরা জানো না? তাই মুসলমানদের অবশ্যই পবিত্র কুরআন এবং মহানবী এর হাদিসের ভুল ব্যাখ্যা করার মনোভাব এড়িয়ে চলতে হবে, যাতে তারা সম্পদ এবং নেতৃত্বের মতো পার্থিব জিনিসপত্র অর্জন করতে পারে। দুঃখের বিষয় হল, অনেক মুসলমান আহলে কিতাবদের পদাঙ্ক অনুসরণ করে দাবি করে যে তারা মহান আল্লাহর প্রিয়, কারণ তারা মহান নবী মুহাম্মদ এর উম্মতের অন্তর্ভুক্ত। ফলস্বরূপ তারা আহলে কিতাবের মতোই ইচ্ছাকৃত চিন্তাভাবনা গ্রহণ করে, এই বিশ্বাসে যে পবিত্র কুরআন এবং হযরত মুহাম্মদ এর হাদিস উপেক্ষা করার জন্য তাদের ক্ষমা করা হবে অথবা হালকা শাস্তি দেওয়া হবে, যার ফলে তারা প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে। তারা বুঝতে ব্যর্থ হয় যে যদিও মহানবী এর সুপারিশ একটি বাস্তবতা, তবু অনেক মুসলিম এখনও জাহান্নামে যাবে। সুনানে ইবনে মাজাহ 4308 নম্বরে পাওয়া হাদিসের মতো বিচার দিবসে তার সুপারিশের বিষয়ে আলোচনা করা হাদিসগুলিতে এটি নিশ্চিত করা হয়েছে। মহানবী সতর্ক করে দিয়েছেন যে বিচার দিবসে যে ব্যক্তি তার পার্থিব জীবনকে সবচেয়ে বেশি উপভোগ করেছে তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং আবার টেনে বের করে আনা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কি তার সমগ্র অস্তিত্বে কোনো ভালো অভিজ্ঞতা লাভ করেছে, যার উত্তরে সে নেতিবাচক উত্তর দেবে, কারণ জাহান্নাম এতটাই ভয়াবহ যে এটি একজন ব্যক্তির জীবনে অনুভূত যে কোনো আনন্দের স্মৃতি এবং অনুভূতি ধ্বংস করে দেয়। সুনানে ইবনে মাজাহ 4321 নম্বর আয়াতে পাওয়া একটি হাদিসে এই সতর্ক করা হয়েছে। এটি স্পষ্টভাবে দেখায় যে জাহান্নামের এক মুহূর্ত অসহনীয়, তাই কেউ যেন ধরে না নেয় যে জাহান্নামে তাদের দেওয়া শাস্তি মৃদু হবে। এরপর আল্লাহ সর্বশক্তিমান তার দীর্ঘস্থায়ী ঐতিহ্য সকল জাতির কাছে স্পষ্ট করে দেন, যা অনেকের গ্রহণ করা ইচ্ছাকৃত চিন্তাভাবনাকে স্পষ্টভাবে দূর করে। এই ঐতিহ্য কোনো ব্যক্তি বা জাতির জন্য পরিবর্তন করা হবে না, কারণ এটি আল্লাহর ন্যায়বিচারকে চ্যালেঞ্জ করবে। 2 সূরা আল বাকারা, আয়াত 81-82। হ্যাঁ, বরং যে কেউ মন্দ কাজ করে এবং তার পাপ তাকে ঘিরে ফেলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী। আন্তরিকভাবে অনুতপ্ত না হয়ে পাপপূর্ণ আচরণ চালিয়ে যায়, তখনই সে তার পাপের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। আন্তরিক অনুতাপের মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা, আল্লাহ মহান আল্লাহর বা অন্য কারো কাছে ক্ষমা চাওয়া, যতক্ষণ না এটি পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে, একই বা অনুরূপ পাপ পুনরায় না করার প্রতিশ্রুতি দেওয়া এবং মহান আল্লাহর এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকারের ক্ষতিপূরণ দেওয়া।
যে ব্যক্তি আন্তরিকভাবে অনুতপ্ত হয় সে তার পাপ দ্বারা আচ্ছন্ন হবে না, কেবল সেই ব্যক্তি যে সাহসের সাথে আল্লাহর অবাধ্যতা চালিয়ে যায়। মহান আল্লাহ আরও স্পষ্ট করে বলেন যে সৎকর্ম সম্পাদনের মাধ্যমে ঈমান বাস্তবায়ন না করে ইহকাল বা পরকালে সাফল্য সম্ভব নয়, যার মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত আল্লাহ মহানবী এর সন্তুষ্টি অর্জনের উপায়ে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা জড়িত। কর্মের মাধ্যমে ঈমানকে সমর্থন না করে মৌখিকভাবে ঈমান দাবি করলে এই দুনিয়া বা পরকালে মানসিক শান্তি এবং সাফল্য আসবে না। প্রকৃতপক্ষে যে ব্যক্তি তার ঈমানকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয় সে ঈমান ছাড়াই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে, যা সবচেয়ে বড় ক্ষতি। এটি ঘটতে পারে কারণ একজন ব্যক্তির ঈমান একটি গাছের মতো যাকে সৎকর্ম দিয়ে পুষ্ট করতে হবে। ঠিক যেমন একটি উদ্ভিদ যখন পুষ্টি যেমন জল না পেলে মারা যাবে, ঠিক তেমনি যে ব্যক্তি সৎকর্ম দিয়ে পুষ্ট করতে ব্যর্থ হয় তার ঈমানও মারা যাবে। সূরা 2 আল বাকারা আয়াত 8-2। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। পরিশেষে তাদের ইচ্ছা পূরণের জন্য ঐশী শিক্ষার ভুল ব্যাখ্যা করা থেকে বিরত থাকা উচিত। তাদের কোনো ঐশী আদেশ এবং নিষেধাজ্ঞাগুলি তাদের ইচ্ছা অনুসারে পালন করা উচিত এবং কোনোগুলি উপেক্ষা করা উচিত তা বেছে নেওয়া উচিত নয়, কারণ এটি ঐশী শিক্ষার ভুল ব্যাখ্যা করার একটি রূপ। তাদের অবশ্যই ইচ্ছাকৃত চিন্তাভাবনা গ্রহণ করা এড়িয়ে চলতে হবে, এই ধারণা করে যে তারা মহান আল্লাহকে উপেক্ষা করতে পারে কিন্তু উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। এই মনোভাব উভয় জগতেই কেবল ঝামেলার দিকে পরিচালিত করে। অধ্যায় 2 তাহা আয়াত 1-2-4, 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। বরং তাদেরকে আন্তরিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, তাদের প্রদত্ত আশীর্বাদগুলো এমনভাবে ব্যবহার করে যা তার সন্তুষ্টির জন্য, যেমন পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত হয়েছে। এই মনোভাব মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্যের দিকে পরিচালিত করে। সূরা 1-6 আন-নাহল আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।